কিন্তু আমরা তো আমাদের বউকে খাওয়াই না, খাওয়াই কাকে? বান্ধবীকে। কথা কন ঠিক কি না? সেদিন থেকে এক দুষ্ট ছেলে কি করছে জানেন? একটা ডাব কিনা বান্ধবীর হাতে দিয়েছে। ওই ডাবের ভিতরে বান্ধবী পাইপ লাগায়া খাইতেছে। কথা বোঝেন না মনে? আরে ছেলে দুষ্টমি করে ওই মেয়ের মুখে পাইপ লেগে খাইতেছে। কত বড় বাটপার চিন্তা করেন। এরকম যুবক আছে না? স্বামী স্ত্রী যদি আপনি একই ডাব খান, একই গ্লাসে পানি খান, সওয়াব হবে। কিন্তু বউ বাদ দিয়া বান্ধবীর সাথে এরকম আচরণ করলে সব না গুনাহ। বউকে সহ্য করে না, বউরে দেখলে সত্য তো দেখলেই মাথা। কথা কয় না? কোন কপালে যে তোর সাথে বিয়ে হয়েছিল, এরকম রাগ করে। আছে না নাই? আপনাদের বগুড়ায় নাই? এই এলাকার মানুষ ভালো, আলহামদুলিল্লাহ। ভালো করে বোঝেন। আপনি স্বপ্নে কি দেখেন আপনার বউ জানে? স্বপ্নের মধ্যে দেখেন সাপ আইসা আপনারা সবল মারতেছে। ঘুম থেকে উঠে কি সময় যুবকেরা দেখেন না, নায়িকাদের ছবি নিয়ে এসে পুরো ঘর খালি নায়িকাদের ছবি। ঘুমানোর আগে ওই ছবির দিকে তাকায় আর বলে, আরে এরকম একটা বউ যদি পাইতাম। কথা কয় না? ঘুমের ঘরে দেখে ওই নায়িকার বুকের ওপর। কথা কন ঠিক কিনা? আচ্ছা, আমার রসুলের কাল্লাটায় ফেলাইতে চাই কেন? রসুল কি করছে? ওর কি ক্ষতি করছে? কোন ক্ষতি করছে? আর পাকা ধানে মই দিছে? ওর বাড়িতে চুরি করতে গেছে? তার মানে কি? রসুল শুধুমাত্র কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, কোরআনের প্রচার প্রসার করেন। এটাই ওদের কাছে মনে হলো অপরাধ। ওরা বলে আমরা 33 কোটি দেবতা মানি, তাই আমরা এত বিপদে থাকি। আর এক আল্লাহ মানার টাইম আছে? নাউজুবিল্লাহ কর। আমার ভাইয়েরা, তাওহীদের পথে রসুল মানুষকে ডাকতেন, রিসালাতের কথা বলতেন, কালেমার দাওয়াত দিতেন, কোরআনের প্রচার প্রসার করতেন। এই জন্য বাজান গো আমার, মক্কার কাফের মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়ায় শপথ গ্রহণ করলো, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানিও পান করব না। এই শপথ গ্রহণ করে নবীজির মাথা নেওয়ার জন্য মদিনার দিকে রওনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই খবর নবীজির কান পর্যন্ত পৌঁছায়া দিলেন। নবীজি ঘটনাটা শোনার পর বিশ্বনবী কাছেই বসে আছেন। ওসমান ডেকে বলে, ওসমান, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, এখন কি করা যায়? হযরত ওসমান ডেকে বলেন, নবী গো, আপনি আল্লাহর এত বড় নবী, আপনি দোয়া করেন মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে আল্লাহ যেন ওরা হাত পা প্যারালাইজ করে দেয়। নবীজি ওসমানের কথা শুনে দোয়া করা শুরু করলেন, কারণ নরম মানুষ সব সময় দোয়ার পক্ষে কথা বলেন, ঠিক কে না? হযরত ওসমানের কথা শুনে নবীজি হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ গো, ওই মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, ওই আমর আমার হাত ছাড়ার আগে ওর হাত পা আপনি প্যারালাইজ করে দেন। এই দোয়া করতে দেরি আসমান থেকে আমার আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইতে দেরি করেন নাই। জিবরাইল এসে বলে, নবী গো, আল্লাহ দোয়া কবুল করবে না, আপনি হাত নামায়া নেন। আল্লাহু আকবার বলেন। নবীজি তখন হাত মুখে না নিয়ে হাঁটুর উপরে রেখে দিলেন। আমরাও মাঝে মাঝে দোয়া করি, অনেকে হাত তুলে এরকম দড়ি পাকায়। কথা কয় না? হাত তুলে কি পাকা? দড়ি পাকায়। অনেকে আবার এরকম মোনাজাত করার সময় প্রেসার মাপে। আছে না নাই? এক একজন এক এক। কেউ আবার এরকম চুপচাপ থাকে, কেউ আবার হুজুর যতক্ষণ দোয়া করে করুক, যখন হুজুর বলে আল্লাহুম্মা আমিন কয়, আমিন হুজুর আজকের যে দোয়া হয়েছে সেই। ও কি মুনাজাত ধরছিল? আছে না এরকম চালাক? বাজান গো আমার, লম্বা ভাবে লম্বা করব না, সংক্ষিপ্ত কথা আপনাদের উদ্দেশ্যে একটু বলে দিয়ে যায়। এইবার জিবরাইল এসে বলে, নবী গো, আমার আল্লাহ দোয়া কবুল করবে না। আমার আল্লাহ পাক জানায়া দিয়েছেন, আমি শুধু নবীকে দোয়া করার জন্য দুই হাত দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানরা যখন বাঁকা পথে চলবে ওদেরকে সাইজ করার জন্য দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনারাই বলেন তো, সব সময় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম হলো মাস্টারপাড়া গোসাই বাড়ি। কথা কোন ঠিক কিনা? মনে করেন এই গ্রামে প্রতিদিন চুরি হইতেছে, গরু ছাগল চুরি হয়ে যায়, টাকা পয়সা গহনাগাটি চুরি হয়, এমনকি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হচ্ছে। এলাকায় চোরের অতিষ্ঠ, চোরের অত্যাচার এলাকায় থাকা যাচ্ছে না। একজন বাজার থেকে 10 কেজি জিলাপি নিয়ে যায় হুজুরের হাতে দিয়ে বলে, হুজুর একটু দোয়া করেন চোরের হাত থেকে যেন আল্লাহ গ্রামবাসীকে হেফাজত করে। এইবার
হুজুর জিলাপি পাইয়া এশার নামাজ পড়ে সবাই কিনে দোয়া করে বলতেছে, আল্লাহ চোরের হাত থেকে গোসাই বাড়ির গরু ছাগল টাকা পয়সা গহনা গাটি সুন্দরী বউ সবকিছু আপনি হেফাজত করেন। চোরও হাত তুলে জিলাপি খাবার আশায় বলে আমিন আমিন। কারণ চোর কি সব বাইরে এলাকার থাকে না, ওই এলাকার দুই একজন থাকে, না হলে কার বাড়িতে কি এই তথ্য দেয় কি? কথা বোঝেন নাই? এটা উদাহরণ দিয়ে বুঝাইতেছি, আপনারা আবার ভাবেন না যে এলাকায় মনে হয় চোর আছে। এটা উদাহরণ দিচ্ছি কথা বুঝানোর জন্য। রাগ করতেছেন আপনারা? আমার ভাইয়েরা ভালো করে বোঝেন। বলেন তো বাজান, দোয়া করে কি চুরি থামানো যায়? হ্যাঁ, ইমাম সাহেব যদি বলতো, এ গোসাই বাড়ির যুবকেরা, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লম্বা লম্বা লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা। চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে এমন পিটান পিটাইবা, শহীদ যা মেডিকেল কলেজ হাসপাতালে 6 মাসেও জানো মাজা সোজা না করতে পারে। চোর কি হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যাইতো? তার মানে সবসময় দোয়া দিয়ে কাজ হয়? নবীর দোয়া কবুল হলো না। জিবরাইলকে নবী ডেকে বলে, জিবরাইল এখন কি করা যায়? জিবরাইল ডেকে বলেন, নবী গো, আপনি আপনার সাহাবীদের মধ্যে ঘোষণা করে দেন এমন কোন সাহাবী আছে যে আমরের মোকাবেলা করবে। এই কথাটা শোনার পর আমার নবী তখন সাহাবায়ে কেরামকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে আমরের সাথে সরাসরি মোকাবেলা করবে? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেছেন। বলেন আল্লাহু আকবার। নবী ডেকে বলে, আলী রে, তুমি ছোট মানুষ কেন দাঁড়াইছো? তুমি তো জানো না এই মক্কার মহাবীর আমর একবেলা খাবার খাই 21 কেজি 3.5 মণ ওজনের তরবারির যুদ্ধ করে। এত বড় বীরের সামনে তুমি কেমনে যাবে? তুমি ছোট মানুষ, বসো। আমার ভাইয়েরা, নবীজি যখন দ্বিতীয়বার বললেন, ও আমার সাহাবীরা, কেউ কি আছো সরাসরি আমরের সাথে মোকাবেলা করবা? আবারও হযরত আলী দাঁড়ায় গেছেন। আল্লাহু আকবার। নবীজি যখন তৃতীয়বার বলেছেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি এইবার 2টা হাত বাড়ায় বলেন, আলী রে, আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে নবীজি হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিয়ে ডেকে বলেন, আলী রে, তোর জানে কি মায়া দয়া নাই? এত বড় বীরের সামনে একা যেতে চাস কেমনে কেমনে? হযরত আলী ডেকে বলে, নবী গো, আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন, ওই আমর আপনার কাছে পৌঁছার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানের একটা পাওয়ার স্পিরিট থাকার দরকার আছে না নাই? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। কথা বলেন ঠিক কি না? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার নবী ডেকে বলে, আলী রে, খালি হাতে দোয়া করলে লাভ হবে না। এই কথা বলেন নবী ওসমানকে ডেকে বলে, ওসমান, তোমার বাড়ি থেকে তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে, হ্যাঁ নবী, তরবারি আছে। এইবার হযরত ওসমান তরবারি নিয়ে আসলেন, 27 ইঞ্চি লম্বা। ওই তরবারিটা হযরত আলীর হাতে নবীজি দিলেন। বাজান গো আমার, হযরত আলী তরবারি পাওয়া মাত্রই মারছেন দৌড়। আল্লাহু আকবার বলেন। এইবার দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেছে। এইবার আমর হযরত আলীকে দেখা মাত্র ডেকে বলে, কিরে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলে, পিচ্চি না, কি পরে বুঝাইতেছি। এই কথা বলে হযরত আলী তরবারিটা দিয়ে দাগ টানতেছেন আর একটা দোয়া পড়তেছেন। এই দোয়াটা পরে বাড়ির চতুর্দিকে যদি পানি ছিটায় দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার বাড়ির সবাইকে হেফাজত করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আলী এইবার দাগ টানতেছেন, দাগ টানতেছেন আর এই দোয়াটা পড়তেছেন। দাগ টানা বোঝেন তো? ওই তরবারিতে এরকম দাগ টানতেছেন। দাগটা টানা শেষ হয়ে গেল। এইবার তরবারিটা উঁচু করে ডেকে বলে, এই কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে দেখা। আল্লাহু আকবার বল। তরবারিটা উঁচু কি বলছে? এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে দেখা। এ আয়, খেলা হবে, আয়। আল্লাহু আকবার বলেন। খালি দাগটা পার হয়ে দেখে, আয় আয়। কথা আছে, ছোট মরিচে
ঝাল বেশি, কথা বলে ঠিক কি না? আরে ভাই, বাড়িওয়ালা ল্যাংরা, চোর ঢুকছে জুয়ান তাজা, কিছু না হোক, বাড়িওয়ালা যদি ভিতর থেকে একটা আওয়াজ দেয়, কে রে, চোর থাকবি না, ভাগে দৌড় মারবি, একটা আওয়াজ অনেক কিছু। হযরত আলী যখন বলছে, এই কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে খালি এই দাগটা পার হয়ে দেখা, এ আয়, খেলা হবে, আয় আয়, আল্লাহু আকবার বলেন। হযরত আলী আর আমর বাজা বাজা ভাব, পুরো ঘটনাটাকে আপনারা শুনবেন না কষ্ট পাচ্ছেন আপনারা? কারা কারা শুনবেন একটু হাতটা তোলেন তো বাজান, লিল্লাহে তাকবীর, হাত নামান বাজান গো আমার। তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ চারজনকে দিয়েছিলেন, কয়জন? আরো জোরে বলেন, কয়জন? চারজন মানুষকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে একজন হলো, নাম হলো নবী সুলাইমান। জোরে বলেন আল্লাহু আকবার। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। নবী সুলাইমানের রাজত্ব পাওয়ার ইতিহাস, এই ঘটনাগুলো জানতে পুরোটা বলতে যাই। নবী সুলাইমানের রাজত্ব কেমন ছিল বাজান গো আমার, সব ঘটনা যদি আমি বলতে যাই কমপক্ষে 2 দিন আলোচনা করে শেষ করা যাবে না। নবী সুলাইমানের ঘটনা আপনারা অনেক জায়গায় শোনেন, আমার একটা টার্গেট আছে, সেই জায়গায় পৌঁছার লাগবে, বুঝলেন না? একটা টার্গেট নিয়ে আলোচনা শুরু করছে, আমার চিন্তা ভাবনা একটা অন্যরকম, কথা কি বুঝতে পারছেন? তাহলে নবী সুলাইমান আলাইহিস সালামের জীবনী বা ঘটনা আজকে আমি বলবো না, শুধু আপনাদের উদ্দেশ্যে বলতেছি, নবী সুলাইমান আলাইহিস সালামকে পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন কে? আরো জোরে বলেন। নবী সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের ছেলে, যাকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। নবী সুলাইমান আলাইহিস সালামের পুরো ইতিহাস ঘটনা যদি বলতে যায় লম্বা হয়ে যাবে, ওইদিকে বলার সুযোগ নাই বাজান গো আমার। তাহলে 1 নাম্বার নবী সুলাইমান, আর 2 জন বাজান গো আমার ইমানদার বলেছি। 1 নাম্বার নবী সুলাইমান, আর 2 নাম্বার হলো বাদশাহ জুলকারনাইন। বলেন আল্লাহু আকবার। বাদশাহ জুলকারনাইনকে আমার আল্লাহ পাক 1 নয় 2 নয় পৃথিবীর জমিনে 1600 বছর হায়াত দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। এই 1600 বছর সূর্য উদয় হতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবী তার জীবন দশায় 2 বার সফর করেছিলেন। আল্লাহ পাক তাকে একটা ঘোড়া দিয়েছিলেন, ওই ঘোড়াটাই চড়ে যখন পৃথিবী ভ্রমণের জন্য সফর করার উদ্দেশ্যে চাবুক দিয়ে পিটাইতেন, এক এক কদমে ঘোড়াটা হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত। বলেন আল্লাহু আকবার। 1600 বছর ক্ষমতায় থাকার পর বাদশাহ জুলকারনাইন বিন্দু পরিমাণ জনগণের সাথে খারাপ ব্যবহার করে নাই। সারাটা জীবন মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে কাজ করেছিলেন বাদশাহ জুলকারনাইন, কথা বলেন ঠিক কিনা? তার ইতিহাস বলার আজকে সুযোগ নাই। তাহলে 2 জন ইমানদার, একজন নবী সুলাইমান আর একজন হলেন বাদশাহ জুলকারনাইন। আর 2 জন কাফেরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে 1 নাম্বার হলো জালেম বাদশাহ বখতেনাসর। জোরে বলেন কি নাম? বাদশাহ বখতেনাসরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। ওই জামানায় আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বরকে পাঠাইছিলেন, ওই পয়গম্বরের নাম হলো দানিয়েল আলাইহিস সালাম। বলেন আল্লাহু আকবার। নবী দানিয়েল ওই কওমের মানুষদেরকে সুন্দর করে দাওয়াত দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইয়া বানি ইসরাঈল যকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবী দানিয়েল ডেকে বলেন, এ বনি ইসরাঈলের উম্মতেরা, দাম্ভিকতা করো না, অহংকার করো না, এক আল্লাহর ইবাদত করো। গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না। নবী দানিয়েল আলাইহিস সালাম তার উম্মতদেরকে ডেকে বলেন, শোনো, তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, গোলাম ছিল, সেই দাসত্বের জীবন থেকে আল্লাহ তোমাদেরকে সুন্দর জীবন দিয়েছে। বিদায় আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া আদায় করো। দাম্ভিকতা করো না, অহংকার করো না।
ওই কওমের মানুষেরা বনি ইসরাইলের উম্মতেরা ডেকে বলেন, ও নবী দানিয়াল, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ দাদা কি ছিল ওইটা আমরা জানতে চাই না, আমরা ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছি, আমরা তো কৃতদাস না, আমরা তো গোলাম না, আমরা তো স্বাধীন, বিদায় আল্লাহর ইবাদত করার কোনো সময় আমাদের হাতে নাই। নবী দানিয়াল তাদেরকে দিনের বেলায় দাওয়াত দেন, রাতের বেলায় দাওয়াত দেন, সকালে দাওয়াত দেন, বিকেলে দাওয়াত দেন, নানান ভাবে তাদেরকে বুঝাইতে লাগলেন না। নবী দানিয়ালের দাওয়াত তারা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলেন, পয়গম্বরের দাওয়াত কেউ গ্রহণ করলেন না। নবী দানিয়াল আলাইহিস সালাম দাওয়াত দিতে দিতে বনি ইসরাইলের উম্মতদেরকে ডেকে বলেন, আমার উম্মতেরা শুনে নাও, জেনে নাও, কোন কওমের মানুষ যদি দাম্ভিকতা অহংকার করে, আমার আল্লাহ পাক তখন ওই কওমের উপরে, ওই মানুষের উপরে দুই ধরনের আযাব আর গজব পাঠায়। একটা হলো আসমান জমিনের আযাব গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করবেন, আর না হয় তাদের ভাগ্যে জালেম বাদশা, জালেম শাসক পাঠায়া দেবেন। এই জন্য বিদায় দাম্ভিকতা করো না, অহংকার করো না, এক আল্লাহর ইবাদত করো। না না, তারা যখন কোনো মতেই পয়গম্বরের দাওয়াত গ্রহণ করলেন না, তখন আল্লাহ পাক ওই বনি ইসরাইলের উম্মতেরা ছিল একটু ঠেটা। ঠেটা বোঝেন তো? যতই বুঝেন ঘাড় একদিক ব্যাকে করে যায়, কথা কি বোঝেন? তো বনি ইসরাইলের উম্মতেরা ছিল খুবই চালাক, নবীদের চাইতে তারা বেশি বুঝতো, এরকম একটা চিন্তা তাদের ভিতরে। কষ্ট হচ্ছে আপনাদের কি? কথাগুলো একটু বোঝেন বাজান গো আমার। এইবার নবীর দাওয়াত তারা গ্রহণ করলো না, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বনি ইসরাইলের ওই জাতির উপরে, কওমের উপরে জালেম বাদশা বক্তেনাসরকে পাঠায়া দিল। বাদশা বক্তেনাসর ক্ষমতার চেয়ারে বসার পর হাজার হাজার নিরপরাধ মানুষকে জেলখানায় বন্দী করলো। বন্দী করতে করতে নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় গ্রেফতার করলেন। তাহলে নবী মানুষ কোন জায়গায়? কথা কয় না, ভয় পাচ্ছেন নাকি আপনারা? নবী মানুষ কোন জায়গায়? জেলখানায়। নবীরা যদি জেলখানায় যায়, ২-৪ জন আলেম যদি জেলখানায় যায়, ভয় পাওয়া যাবে? বোঝা যাবে তার নবীদের সুন্নাত আমল করতেছে। কথা বলেন ঠিক কি না? এই যে আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা, আল্লাহু আকবার বলেন। গতকালকে আমাদের প্রিয় ভাই জামিনে মুক্তি পেয়েছেন, পরিবারের কাছে ফিরে গেছেন, তার কলিজার টুকরা 2টা কন্যা সন্তান বাবার কোল পেয়ে ওরা মনে হয় দুনিয়া পেয়েছে। আল্লাহু আকবার বলেন। পুরো দুনিয়াটা হাতের মধ্যে পেয়েছে। আল্লাহু আকবার বলেন। আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা কি চমৎকার আলোচনা করেন। আপনারা দেখেছেন গতকালকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আপনারা দেখেছেন, আমি নিজে আমার ভাইয়ের সাথে কথা বলেছি। আল্লাহু আকবার বলেন। আজকে অসংখ্য ওলামা ইকরাম তার বাড়িতে গেছেন ফুলের তোলা নিয়ে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। আলেমেরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাইতেছেন, বরণ করে নিতেছেন, বাহবা দিতেছেন, তার জন্য দোয়া করতে যাইতেছেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য আলেমেরা জেলখানায় গেলে সম্মান কমে না, সম্মান বাড়ায়া দেন তিনি কে? দীর্ঘ ৩২ মাস ৯২৫ দিন আমার এই ভাই জেলখানায় ছিলেন। সেখান থেকে যখন মুক্ত হয়েছেন, গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র একজন ব্যক্তির নামে, দল মত নির্বিশেষে, কওমি আলিয়া নাই, কথাকে বোঝেন নাই, সকল শ্রেণীর মানুষ দোয়া করতেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় ভাই দ্বীনের তরুণ আলোচক, চমৎকার গবেষণামূলক যিনি আলোচনা করেন, প্রত্যেকটা মাহফিলে যিনি বিষয়ভিত্তিক তাফসীর করেন, কথা বলেন ঠিক কিনা, যার আলোচনা শুনে এই দেশের লক্ষ লক্ষ কোটি কোটি যুবক পরিবর্তন হয়েছেন। আল্লাহু আকবার বলেন। হৃদয় দিয়ে তাকে ভালোবাসেন, কথা বলে ঠিক কিনা? হে যুবকেরা, কথা বলো না কেন? কি প্রিয় ভাইয়ের প্রতি ভালোবাসা আছে না নাই? আমাদের প্রিয় ভাই জামিনে মুক্তি, জামিনে মুক্ত, এই জন্য আমরা খুশি না বেজা? খুশি হয়ে থাকলে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। এভাবে সকল কারাবন্দী আলেমেরা আবারও তাদের পরিবারের কাছে ফিরে যাক, এটা আপনারা চান কিনা? তারা পরিবারের কাছে ফিরে যাক চান কিনা? আমরা চাই সকল আলেমেরা আবারও তাদের আপন নিরে ফিরে যাক, আবারও তারা কোরআনের ময়দানে এসে হক কথা বলবেন, কথা বলেন ঠিক কিনা? এদেশের বিজ্ঞ বিজ্ঞ ইসলামিক স্কলার, দ্বীনের দায়ীরা, যারাই যেখান থেকে দাওয়াত দিতেছেন, তাদের জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে না? আমার ভাইয়েরা,
আমি আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাচ্ছিলাম, এজন্য বাজান, এই দেশের মানুষ আলেমদেরকে কলিজা দিয়ে মহাব্বত করে, তার বাস্তব প্রমাণ মুফতি আমির হামজা ভাই। সকল মানুষ হৃদয় দিয়ে তাকে স্বাগতম জানাইতেছেন, ফেসবুকে লিখতেছেন আলহামদুলিল্লাহ, প্রিয় মানুষটির মুক্তি, সকলে দোয়া করতেছেন বাজান গো আমার। এজন্য ভাইয়েরা আমার, আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, আলেমেরা জেলখানা থেকে মুক্ত হলে মানুষ তাদেরকে ফুল দিয়ে বরণ করে, কথা বলেন ঠিক কিনা? মানুষ তাদেরকে হৃদয় দিয়ে ভালোবাসে। আজকে আলেমেরা তাকে সংবর্ধনা দিয়েছেন, সকল আলেমেরা ঐক্যবদ্ধ হয়ে ফুলের তোড়া দিয়েছেন। আমার ভাই গতকালকে থেকে যত মানুষের সাথে কথা বলেছেন, কি সুন্দর মুস্কি হাসি, কি সুন্দর হাসি, এটা বিজয়ের হাসি, এটা আনন্দের হাসি, এটা মুমিনের হাসি। মুমিনেরা হাজারো কষ্ট নির্যাতন হাসি মুখে বরণ করে নেয়, মুমিনরা কখনো ভীত হয় না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজার জন্য কলিজা থেকে দোয়া করবেন। আমাদের প্রিয় ভাই জেল থেকে মুক্ত হয়েছেন, আমার ভাই কিছুটা অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, আপনারা আমার প্রিয় ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন তাকে সুস্থতা দান করেন, মৃত্যু পর্যন্ত কোরআনের হক কথা ময়দানে জাতির সামনে বলার তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। আজকে আমাদের বগুড়ার আর একজন প্রিয় ভাই হযরত মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী ভাই, তিনি দেখা করতে গেছেন, আলহামদুলিল্লাহ বলেন, তিনি দেখা করতে গেছেন, ফুল দিয়ে বরণ করে নিতেছেন। এজন্য ভাইয়েরা আমার, হাজার হাজার মানুষ তার বাড়িতে যাইতেছেন, তাকে শুভেচ্ছা জানাইতেছেন, এক নজর দেখতে যাইতেছেন। এটাই হলো এদেশের জনগণের আলেমদের প্রতি ভালোবাসা। এদেশের মানুষ আলেমদেরকে কলিজা দিয়া ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? কারা কারা আলেমদেরকে ভালোবাসেন? দুই হাত তুলে একবার দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার জন্য কবুল করুন, জোরে বলুন আমিন। আমাদের সব হবে কার জন্য? আলেমদেরকে ভালোবাসবো কার জন্য? হাত নামান। সম্মানিত ভাইয়েরা আমার, এইভাবে আমরা আশাই ছিলাম ময়না পাখি হয়তো বা কোরআনের ময়না পাখি মুক্তি পাবে, কিন্তু তিনি তো আর আসলেন না, চলে গেছেন। আমরা তার জন্য দোয়া করব, কথা বলেন ঠিক কিনা? বাকি যারা আছেন তারাও যেন ফিরে আসেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, কষ্ট পাইছেন? আমি কথা বলা থেকে আপনারা বিরক্ত হয়েছেন? বিরক্ত যেন হয়েন না। গতকালকে আলেমদের কাছে, মুমিনদের কাছে, মুসলমানের কাছে মনে হয় ঈদের চাইতে আরো বেশি খুশি ছিল, কথা বলেন ঠিক কিনা? সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করেন এরা বুঝতে পারছেন, কথা বোঝেন নাই তো? যে চাচাদের কাছে ফেসবুক নাই এরা তো বুঝে নাই, যুবকেরা বুঝতে পারছে। পুরোটা মিডিয়া গতকাল থেকে আজ পর্যন্ত আমার প্রিয় ভাই মুফতি আমির হামজার দখলে। সবাই পোস্ট করতেছেন, সবাই দোয়া করতেছেন, সবাই তার মুক্তিতে আনন্দিত। মনে হয় বাংলাদেশে গতকালকে একটা ঈদের উৎসব চলে গেছে, কথা বলে ঠিক কিনা? একজন আলেম, একজন দ্বীনের দায়ী, কোরআনের মুফাসসির মুক্তি পাওয়াতে মানুষ কতটা খুশি হয়, গতকালকে তার প্রমাণ আমরা পেয়েছি, কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে নবী মানুষ কোন জায়গায়? কথা গন্না গে নবী দানিয়াল জেলখানায়। এইবার পয়গম্বর তার উম্মতদেরকে ডেকে বলেন, কি ব্যাপার, কই গেল তোমাদের দাম্ভিকতা, কই গেল অহংকার? আমি তো তোমাদেরকে আগেই বলেছিলাম, যেই জাতির মানুষ অহংকার করে তাদের উপরে দুই ধরনের আযাব আর গজব পাঠায় আমার আল্লাহ। আজকে কি তার প্রমাণ তোমরা পাইলা? এইবার উম্মতেরা কেঁদে কেঁদে ডেকে বলেন, নবী গো, আমরা ভুল বুঝেছিলাম, আপনার কথা যে দিবালোকের মতো সত্য হবে এটা আমরা বুঝতে পারি নাই। পয়গম্বর, আমরা ভুল করেছি, আমরা ভুল করেছি, আপনি আমাদেরকে মাফ করে দেন। আজ থেকে কথা দিলাম এক আল্লাহর ইবাদত করব, আপনি যেভাবে বলবেন আমরা সেইভাবে চলবো, আর কখনো দাম্ভিকতা করব না, অহংকার করব না। নবী দানিয়াল ডেকে বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি আজ থেকে এক আল্লাহর ইবাদত করতে রাজি হয়ে যাও, আজ থেকে যদি আল্লাহ তাআলার গোলামি করতে চাও, নিজেদের ভুল বুঝতে পেরে তওবা করে যদি ফিরে আসতে চাও, তাহলে আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহু আকবার বলে ডাক দেব, আমার সাথে আল্লাহু আকবার বলে তোমরা ঘুম থেকে জাগ্রত হইবা। আমরা রাত 12টার পরে কাকুতি মিনতি সহকারে আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করব, নিজেদের ত্রুটিগুলো ক্ষমা চাইব। তাহলে আমার বিশ্বাস, তোমরা যদি মাথা নত করে তওবা করে ফিরে আসতে চাও, আল্লাহ
যদি আমাদের তওবাকে কবুল করে নেয়, একমাত্র আল্লাহই পারে বাদশা বক্তে নাসরের জেলখানা থেকে মুক্ত করে দেওয়ার ব্যবস্থা করতে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, রাত্রি 12টা পার হয়ে গেল, আল্লাহর পয়গম্বর যখন আল্লাহ বলে ডাক দিয়েছে, একটু চিৎকার মেরে সবাই ডাক দেন আল্লাহ। একটু ভালোবাসা নিয়ে, হৃদয়ের সবটুকু মোহাব্বত নিয়ে, কলিজা থেকে ডাক দিয়ে বলেন আল্লাহ। জোরে বলেন আল্লাহ, আরেকবার বলেন আল্লাহ। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজা? সদা সর্বদাই স্মরণ করব কাকে? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। বলেন আল্লাহু আকবার। পয়গম্বর যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন, তার ৭০,০০০ উম্মতেরা তারাও ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিয়েছেন। এইবার বাজান গো আমার, সবাই মিলে যখন কাকুতি মিনতি সহকারে মহান মালিক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসলেন, তারা যখন তওবা ইস্তিগফারের মাধ্যমে কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ পয়গম্বর যখন তার উম্মতদেরকে নিয়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে বলতে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করে বলতেছেন, আল্লাহ আমার উম্মতেরা নিজেদের ভুল বুঝতে পেরেছে, ও মালিক তারা এখন থেকে একমাত্র আপনার গোলামি করবে, একমাত্র আপনার ইবাদত করবে। আল্লাহ আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাদের তওবাকে কবুল করে নেন। পয়গম্বর যখন তাদেরকে নিয়ে কাকুতি মিনতি সহকারে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আমার আল্লাহ আসমান থেকে ডেকে বলেন, ও পয়গম্বর দোয়া মঞ্জুর হয়ে গেছে, আর চোখের পানি ফেলে কাঁদতে হবে না, আমি আল্লাহ ওয়াজিরেই এই জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করবেন, এইবার বাদশা বক্তে নাসরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখায়া দিলেন, ঘুম থেকে চিৎকার মেরে উঠেছেন। আশেপাশে যারা প্রহরী ছিল এসে বলে, বাদশা এত জোরে চিৎকার মেরে ঘুম থেকে উঠলেন, ব্যাপারটা কি? বলে, চেহারা দেখে বোঝো না কেন চিৎকার মারছি? আমি একটা মারাত্মক স্বপ্ন দেখেছি, এদেশের যত স্বপ্নের তাবির কারক আছে সবাইকে আগামীকালকে আমার দরবারে নিয়ে আসো। আমি স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা তাদেরকে বলতে হবে। হাজার হাজার মানুষ বাদশার দরবারে উপস্থিত হয়ে গেল। এইবার বাদশা বক্তে নাসর যখন যারা স্বপ্নের তাবির কারক, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, তাদের সামনে গিয়ে যখন স্বপ্নের কথা বলতে যাবেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বাদশা বক্তে নাসরের মাথার মেমোরির মধ্যে স্বপ্নের যত কথা ছিল সব কথা তার মাথা থেকে নিয়ে আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরির মধ্যে সেভ করে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। বলেন তো শেয়ারের মাধ্যমে একটা মোবাইলে যা আছে আর একটা মোবাইলে পার করা যায় কিনা? জোরে বলেন যায় কিনা? তাহলে বাদশার মাথার মধ্যে যত স্বপ্নের কথা ছিল সব কথা আল্লাহ পাক নিয়ে যায় পয়গম্বরের মাথার মেমোরির মধ্যে সেভ করে দিলেন। এইবার বাদশা বক্তে নাসর যখন জনগণের সামনে স্বপ্নের কথা বলতে যাবেন, গতকাল রাতে কি যেন স্বপ্ন দেখলাম, স্বপ্নের কথা ভুলাইয়া দিলেন তিনি কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বাজান গো আমার, সে আল্লাহ যে আছে না নাই, স্বপ্নের কথা আল্লাহ তাআলা ভুলাইয়া দিলেন। এইবার বাদশা বক্তে নাসর মুহূর্তের মধ্যে কথা পরিবর্তন করে ডেকে বলে, শোনো গতকাল রাতে স্বপ্নে কি দেখেছি সেই কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে জানবো? বাদশা স্বপ্নে কি দেখেছে দেশের জনগণ কি জানে? কথা বলেন না কেন? জানে জানে জানে। আপনি আপনার স্ত্রীকে নিয়ে ঘুমাচ্ছেন, ঘুমের ঘরে আপনার বউ আপনাকে বাদ দিয়া আর একটা ছেলের হাত ধরিয়া বগুড়া 7 মাথায় ঘুরতেছে। আপনি যদি টের পাইতেন কি করতেন? কথা পিটাইতেন। একজন কয় হুজুর পিটাইতেন, রাগ করতেছেন। তার মানে আপনার বউ আপনারে নিয়ে শুয়ে আছে, স্বপ্নের মধ্যে আর একটা ছেলেরে নিয়ে 7 মাথায় ঘোরে, আপনি বলতে পারেন না। আবার আপনি আপনার বউকে বাদ দিয়া আর একটা মেয়েকে নিয়ে বগুড়া 7 মাথায় যা বলতেছেন, মামা এক বাটি চটপটি হবে, ঝাল একটু বেশি হবে। কথা কয় না।
বোঝেন নাই চটপটি ফুচকা এক জায়গায় বসে খাইতেছেন, মেয়েটা বলতেছে আমি একা খাবো না, আমার একটু তুলে খাওয়াও। আপনি ঘুমের ঘরে আর একটা মেয়েকে স্বপ্নে ফুসকে তুলে খাওয়াইতেছেন, বলেন তো সব না গুনাহ? কথা কন। বউকে বাদ দিয়ে অন্য নারীকে নিয়ে যায় যদি বাস্তবে আপনি খাওয়ান, সব হবে না গুনাহ হবে? বান্ধবীকে খাওয়াইলে সব না গুনাহ? কোন স্বামী যদি তার স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে খাওয়ায়, আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব স্বামীর আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো আমাদের বউকে খাওয়াই না, খাওয়াই কাকে? বান্ধবীকে। কথা কন ঠিক কি না? সেদিন থেকে এক দুষ্ট ছেলে কি করছে জানেন? একটা ডাব কিনা বান্ধবীর হাতে দিয়েছে, ওই ডাবের ভিতরে বান্ধবী পাইপ লাগায়া খাইতেছে। কথা বোঝেন না মনে? আরে ছেলে দুষ্টমি করে ওই মেয়ের মুখে পাইপ লেগে খাইতেছে। কত বড় বাটপার চিন্তা করেন। এরকম যুবক আছে না? স্বামী স্ত্রী যদি আপনি একই ডাব খান, একই গ্লাসে পানি খান, সওয়াব হবে। কিন্তু বউ বাদ দিয়া বান্ধবীর সাথে এরকম আচরণ করলে সব না গুনাহ? বউকে সহ্য করে না, বউরে দেখলে সত্য তো দেখলেই মাথা। কথা কয় না? কোন কপালে যে তোর সাথে বিয়ে হয়েছিল, এরকম রাগ করে। আছে না নাই? আপনাদের বগুড়ায় নাই? এই এলাকার মানুষ ভালো, আলহামদুলিল্লাহ। ভালো করে বোঝেন। আপনি স্বপ্নে কি দেখেন আপনার বউ জানে? স্বপ্নের মধ্যে দেখেন সাপ আইসা আপনারা সবল মারতেছে। ঘুম থেকে উঠে কি যুবকেরা দেখেন না, নায়িকাদের ছবি নিয়ে এসে পুরো ঘর খালি নায়িকাদের ছবি। ঘুমানোর আগে ওই ছবির দিকে তাকায় আর বলে আরে এরকম একটা বউ যদি পাইতাম। কথা কয় না? ঘুমের ঘরে দেখে ওই নায়িকার বুকের ওপর। কথা কন ঠিক কিনা? স্বপ্নে কত কিছু মানুষ দেখে, স্বপ্ন আর বাস্তব কখনো মিলে যায়? কথাকে বোঝা গেল? বাজান গো, আমার বাদশার স্বপ্নে কি দেখেছে জনগণ জানে না। এইবার বাদশা যখন ডেকে বলে স্বপ্নে আমি কি দেখেছি, সেই কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদের বলতে হবে। জনগণ ডেকে বলে বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি আমাদের কাছে বলবেন, আমরা ব্যাখ্যা বলে দেব, কিন্তু আপনি ঘুমের ঘরে কি স্বপ্ন দেখেছেন এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব নয়। বাদশা বক্তে নাসরে ডেকে বলে কেন, তোমরা নাকি গায়েব জানো? গতকাল রাত্রে কি স্বপ্ন দেখেছি এই গায়েবের খবর যদি না বলতে পারো, তোমাদের খবর আছে? বলেন তো বাজান, আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ কি গায়েব জানে? আরো জোরে। অনেকে বলেন আমার পীর সাহেব গায়েব জানে। তোর পীর সাহেব কচু জানে? দুনিয়ার কোন মানুষ গায়েব জানে না। গায়েবের এলেম কার কাছে? আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ গায়েব জানে? নবী রাসূলেরা পর্যন্ত গায়েব জানতেন না। নবী রাসূলেরা জানতেন ততটুকু, আল্লাহ জানায় দিতেন যতটুকু। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা ভালো করে বোঝেন। একটা ঘটনা আপনাদের উদ্দেশ্যে 1 মিনিটে বলে দিয়ে যায়। নবীর প্রিয় সাহাবী হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি এলাকার গভর্নরের দায়িত্ব পালন করতেছেন। ওই এলাকার একজন এসে বলে, ও নবীর প্রিয় সাহাবী, আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই। আলিফ লাম মিম, আলিফ লাম রা, আলিফ লাম মিম সাদ তাহা ইয়াসিন। ও নবীর সাহাবী, আমি আপনার কাছে জানতে চাই এগুলোর ভিতরে আল্লাহ কি আমল করার কথা বলেছেন আমি তো জানি না, আপনি একটু আমাকে বলে দেন, আমরা একটু এগুলো শুনে আমল করব। বলেন তো বাজান, এগুলোর অর্থ কি দুনিয়ার কেউ জানে? কথা বলেন না কেন? এগুলো হরফে মুকাত্তাআত। এইবার আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা নবীর একজন অনেক জ্ঞানী সাহাবী ছিলেন। তিনি বুঝতে পারছেন তার কি সমস্যা, চিকিৎসা তিনিও করতে পারবেন, কিন্তু এলাকার গভর্নর দায়িত্ব পালন করতেছেন। বিদায় একখানা চিঠি লিখে বললেন হযরত ওমরের কাছে চলে যাও। এইবার চিঠিটা নিয়ে ওই ব্যক্তি যখন ওমরের কাছে চলে আসলেন, হযরত ওমর যখন ব্যস্ততা ছেড়ে জিজ্ঞাসা করলেন কি খবর, বলে আমাদের এলাকার গভর্নর আবু মুসা আশআরী এই চিঠি দিয়ে আপনার কাছে পাঠায়া দিয়েছেন। হযরত ওমর চিঠিটা পড়লেন আর ডেকে বলেন এইবার তোমার সমস্যার কথা তুমি বলো।
এইবার এই ব্যক্তিটাকে বলেন, ও নবীর সাহাবী, আমাদের খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ও হযরত ওমর, আমি আপনার কাছে জানতে চাই, আলিফ লাম মিম, আলিফ লাম র, তাহা ইয়াসিন নুন কফ, এগুলোর ভিতরে আল্লাহ কি আমল করার কথা বলেছেন আপনি একটু জানায়া দেন, আমরা একটু আমল করব। আমার ভাইরা, হযরত ওমর ফারুক ডেকে বলেন, বুঝতে পেরেছি তোমার কি সমস্যা। এইবার খেজুরের ডালগুলো কেটে নিয়ে আসা হলো, ওই ডাল দিয়ে তারে পিটাই অসুস্থ হয়ে গেল, আবার তাকে চিকিৎসা করে সুস্থ বানানো হলো। আবার যখন সুস্থ হয়েছে, আবারও খেজুরের ডাল দিয়ে মার শুরু। এইবার যখন আবারও সুস্থ হয়েছে, আবারও চিকিৎসা করে সুস্থ হয়েছে। এইবার যখন খেজুরের ডাল দিয়ে পিটাইতে যাবে, ডেকে বলে, খলিফা আর মারতে হবে না, আমার ঘরে যে শয়তান চেপেছিল সেইটা চলে গেছে, আমি বুঝতে পেরেছি। এগুলোর ভিতরে যদি আমলের কোনো কিছু থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে আমাদেরকে জানায়া দিতেন। আমি বুঝতে পেরেছি এগুলোর ভিতরে আমলের জন্য কোনো কিছু নাই, বিদায় আপনি আর আমাকে মারবেন না। আমি বুঝতে পেরেছি এগুলোর অর্থ দুনিয়ার কোনো মানুষ জানে না। কোরআনের ভিতরে আল্লাহ পাক এই ভিআইপি পাসওয়ার্ড গুলো দিয়েছেন। আপনি কত বড় পণ্ডিত, কত বড় জ্ঞানী, আসেন তো কোরআনের এই হরফে মুকাত্তাত এগুলোর অর্থ একটু করে দেখান। দুনিয়ার কোন পণ্ডিত, কোন জ্ঞানী গুণী ব্যক্তি এর অর্থ করতে পারবে না। এর অর্থ একমাত্র জানেন তিনি কে, আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মানুষ এগুলোর অর্থ করতে পারবে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে না? ভালো করে বোঝেন। আজকে অনেকে সমাজে দাবি করে যে হুজুরেরা না জানলেও আলিফ লাম মিম এগুলোর অর্থ কি আমরা জানি। এরকম কিছু ভণ্ডবীর আসে না? না, কথা বলেন না কেন? আছে না ভণ্ডবীর? যেই পীর সাহেব বলবে আমি এগুলো জানি, গাইবি এলেম আমার কাছে আছে, ওই পীর সাহেব ধরে নিয়ে যায় অন্ধকার রুমের ভিতরে এমন পিটান পিটাইবেন, হযরত ওমর থেকে শিখলেন না? কথা বলেন না কেন? এমন পিটান পিটাইবেন, পিটাইয়ে বলবেন গাইবি মার দিলাম, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? ওই ভণ্ড পীর গুলো বের হয়ে যায়, যা খুশি তাই করতেছে। দেখেন না, লাফালাফি করে, জিকির করে, রং তামাশা করে, নারী পুরুষ একত্রী হয়ে গান গায়, আর ঢোলক পিটায়, আর ঢুকি তবলা বাজায়, আর গান গায়। দেখেন না, কই পানির ভিতরে জ্বললে বাতি, ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে না? না, যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগবে না, ওটা পীর না, টাটকা শয়তান। আজকে মাজার গুলোতে যা দেখেন, গাঁজা খাওয়ার আসর বসে গেছে অনেক মাজার। কথা বলেন না কেন? গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা, গাঁজার কলকিতে টান মারি এমন কায়দায় ধুয়ে ছেড়ে দেয়, রাস্তায় প্রশাসনের লোক দাঁড়িয়ে থেকে বলে মনে হয় ওরসের রান্না চলতেছে। কথা কন ঠিক কিনা? গাঁজা খায়া মুজদারি লাল বানাইছে, টর্চ লাইট মেরিয়া মুখ কোথা খুঁজে পাওয়া যায় না। এরকম ভণ্ড আছে না? নাই? বছরের পর বছর চলে যায়, গোসল করে না, পাটা ছাগলের যেমন গন্ধ, ওর শরীরের তেমনি গন্ধ। এরকম ভণ্ড আছে না? না, এরা নাকি পীর। এরা যদি পীর হয় তো শয়তানটাকে কথা। এরকম ভণ্ড আছে না? না, যারা মহিলা মুরিদ দেখলে কয় মা আয় আয়, মহিলা চিন্তা করছে এত বড় আল্লাহর ওলি ডাকে, যদি না যায় ও মরে জাহান্নামে জায়গা হবে না। পীর সাহেব ডাকছে, মহিলা পীর সাহেবের বুকের ভিতরে চলে গেছে, যায় আনন্দের ঠেলায় এত মজা পাইছে, আনন্দে গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার শরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে মহিলা স্বামীকে বাদ দিয়া পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রের ঠিক নাই। আপনার বউকে আপনি মাজারে পাঠান, আপনি কি দুর্বল? কথা বলেন না কেন? আপনার বউকে বলবেন এ তোর বড় পীর আমি। কথা বলেন না কেন? তোর পীর আমি। আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, আসিয়া, মারিয়াম, এদের জীবনী কিনে দিবেন, যেগুলো জীবনী পর এইভাবে জীবন গড়, এরপরে মর। কথা কয় না? আপনার বউকে আপনি একটা বাচ্চার জন্য মাজারে পাঠায় দেন, ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? আপনার মাজারে পিসার কি ছেলে মেয়ের কারখানা গুলে বসে আছে যে চাইলেন আর হাতে একটা ধরাইয়া দিল?
আল্লাহ পাক আমাদের হেদায়েতের পথে কবুল করুন, জোরে বলুন আমিন। অনেকে বিরক্ত হচ্ছেন, হন, কোনো সমস্যা নাই। আপনারা বিরক্ত হলে আমাকে বলাই লাগবে। অনেকে ওই পীরের মুরিদ থাকতে পারে, কথা বলেন না কেন আপনারা? আপনি গরু ছাগল নিয়ে মাজারে দৌড়ান, হ্যাঁ কথা কয় না কেন? গরু ছাগল নিয়ে মাজারে দৌড়ায়, ট্রাক ভাড়া কইরা ছাগল নিয়ে দৌড়ে আর গান গায়, চাঁদ উঠেছে নাই, সব চাঁদ নাই কি ওই জায়গায় উঠছে, আর চাঁদ খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি মাজারে গরু দিয়ে কি করবেন? উনি যদি আল্লাহওয়ালা হয়ে থাকে তো উনি তো শান্তিতে আছে, আরামের ঘুম ঘুমাচ্ছে। দুলে মিয়া যেমন বাসর ঘরে ঘুমায়, ইমানদার তেমনি ঘুমাচ্ছে, কথা বলে ঠিক কিনা? আপনি তারে দিয়ে কি করবেন? ওই গরু নিয়ে যায় এলাকায় যে গরিব মেয়ের বিয়ে হয় না, জবাই করে খাওয়ায় দেন, আল্লাহর আরো খুশি হবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা ভালো করে বোঝেন, কোন মাজারে ছাগল দিয়ে লাভ নাই। এলাকায় এতিমখানা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় ছাগলটা জবাই করে খাওয়ায় দেন, এতিম বাচ্চারা খেয়ে কোরআন তিলাওয়াত করবে, আল্লাহর আরো খুশি হবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েতের পথে কবুল করুন, জোরে বলুন আমিন। পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম, বাগেরহাটের খান জাহান আলী। বড় বড় আল্লাহওয়ালাদের কারণে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে। আল্লাহওয়ালা ভালো জিনিস। পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছেন, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাইছে, কথা বলেন। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নিয়ে নামাজ আদায় করে, এটা হলো পীর। আর যে বলে সিজদা দেওয়া লাগবে না, সিজদার মতো একটা সিজদা দিবি জান্নাত পার হয়ে জাহান্নামে পড়ে যাবি, ওটা পীর না টাটকা শয়তান? খবরদার। তাহলে ভণ্ড পীর যেখানে, আর আসতে কোন খবরদার, মহিলারা যেন না শোনে, এটা বলে বগুড়ের মুসলমানের আওয়াজ। ভণ্ড পীর যেখানে, হক্কানি আল্লাহওয়ালা যেখানে, কোন পীর গায়েব জানে? হ্যাঁ, মনে জান থাকে, কারো ভণ্ডামিতে ভোলা যাবে না। মিশে চোখ বন্ধ করে ভাবলেন, আছে না? না, সাপাত দুটো থাপ্পড় মারলে এমনি চোখ খুলবে, কথা কন ঠিক না? ভ্যাস করে ভ্যাস, ও বলে সব জানে, কি জানিস? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। আমার ভাইরা চলেন সামনের দিকে যাই। এইবার বাদশা বক্তে না সব থেকে বলে, তোমরা নাকি গায়েব জানো, গতকাল রাতে স্বপ্নে কি দেখেছে, গায়েবের খবর যদি না দাও 7 দিন সময় বেঁধে দিলাম, এই 7 দিনের আলটিমেটাম দিলাম। 7 দিনের মধ্যে স্বপ্নে কি দেখেছি সেই কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদের বলতে হবে, না হলে 7 দিন পরে আমি বাদশা তোমাদেরকে ফাঁসি দিয়া মারব। আচ্ছা, জনগণের কোন অপরাধ আছে? অপরাধ কার? বাদশা স্বপ্নের কথা না জানলে বাঁচবে না মরবে, এতে কি জনগণের কোনো সমস্যা আছে? তাহলে জনগণ ফাঁসি দিবে চাই কি? এটাই হলো জালেমদের পাওয়া। ওরা নিরপরাধ মানুষকে যখন তখন হুমকি দিতে পারে, কথা বলে ঠিক কি না? তোরে মারবো, তোরে দেখবো, তোর খবর আছে, এসে হ্যানতে যা খুশি তাই বলতে পারে। কথাকে বোঝা গেল? আমার ভাইরা ভালো করে বোঝেন। এইবার জেলখানা দিয়ে ঘুরতেছে, নবী দানিয়াল দিকে বলে, জেলার রে এই দিকে আসো, দেখে মনে হয় টেনশনে আসো, চেহারার মধ্যে টেনশনের ছাপ। জেলার ডেকে বলে, টেনশনে থাকবো না, বাদশা কি যেন স্বপ্ন দেখেছে গতকাল রাত্রিতে, আজকে স্বপ্নের কথা বলতে যাবে, স্বপ্নের কথাও ভুলে গেছে, বলতে পারে নাই। জনগণকে 7 দিনের টাইম বেঁধে দিয়েছে, জনগণ যদি 7 দিনের মধ্যে বাদশার স্বপ্নে কি দেখেছে এই ব্যাখ্যা এবং স্বপ্নের কথা বলে না দিতে পারে, বাদশা 7 দিন পরে ওদেরকে ফাঁসি দিয়ে মারবে। নবী দানিয়েল ডেকে বলে, জেলার তোমার বাদশার কানে খবর পৌঁছায়া দাও, তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে সেই কথাও আমার জানা আছে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে দুইটাই আমি জানি, জোরে বলেন আল্লাহু আকবার। এইবার জেলার মারছে দৌড়, ডেকে বলে, বাদশা টেনশনে আছেন, আপনার টেনশনের ঔষধ পাওয়া গেছে। জেলখানা একজন কয়েদি আছে,
সে আপনি স্বপ্নে কি দেখেছেন সেইটাও জানে, এই স্বপ্নের ব্যাখ্যা হবে কি দুইটাই তার জানা আছে। এইবার জালেম বাদশা বকতে নাসর ডেকে বলে, বাজান কই, বাজানকে আমার কাছে নিয়ে আসো, ঠেলার নাম। এইবার বাজান গো আমার জেলার যা বলে, দানিয়াল চলো। আল্লাহর পয়গাম্বার দেখে বলে, না না আমি যাব না, আমার ৭০,০০০ উম্মতকে গ্রেফতার করা হয়েছে, ওদেরকে আগে আগে এক এক করে জেলখানা থেকে বের করে দাও, আমার ৭০,০০০ লোককে আগে জেলখানা থেকে ছেড়ে দাও, তারপরে আমি এই জেলখানা থেকে বের হব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নবীরা হলো সবচাইতে ভালো নেতা, তারা জনদরদি, যারা মানুষের দুঃখ দুর্দশা বোঝে। নবী দানিয়াল কেমন মানুষ ছিলেন দেখেন, আগে তার উম্মতের কথা চিন্তা করলেন, যা আগে এদেরকে জেলখানা থেকে বের করে দাও, তারপরে আমি জেলখানা থেকে বের হব। এই জন্য বাজার নেতৃত্ব দিতে হলে নবীদের কাছ থেকে নেতৃত্ব শিখতে হবে। কথা বলেন ঠিক কিনা? কত নেতার পিছনে আপনি স্লোগান দেন, নেতা পাইছি এক খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, যেখানে আমি আছি সেখানে ট্যাবলেট খান, কবরে তোমরা কেন পড়ে যা, নেতার সাথে যা। কথা কন নাকি আপনার? বাপরে বাপ, সাবরি গলা ভেঙ্গে ফেলে দিবি, মার্কার কথা আছে না নাই? মার্কারে মার্কা, তোর মুজ মার্কা আছে না নাই? এই যে সামনে আসতেছে দেখেন না, বোঝেন না, মাইকিন ছেড়ে দেবে, আকাশেতে ওরেছিল তরমুজ মার্কাই মারুন সিল, দাদা দাদির মার্কা তরমুজ মার্কা, 2024 সাল তরমুজ মার্কার বিজয়ের কাল, তরমুজ মার্কা দেখিয়া ভোট দেবেন হাসিয়া। কথা কয় না, কথা কয়, এরকম স্লোগান হবে না? হ্যাঁ, আসিতেছি। রাগ করতেছেন আপনারা? তরমুজ ভাঙ্গি এগুলো বলা লাগবে, আসল মার্কার নাম ধরলে বিপদ আছে, তরমুজ ভাঙ্গির মধ্যে পারি হয়ে যায়। আল্লাহ বোঝার তৌফিক দান করো, যারা বলে না আমি লিল্লাহি তাকবীর। কষ্ট পাচ্ছেন? বিরক্ত জন হয়েন না। শোনেন, যাত্রার পিছনে স্লোগান দিয়ে কোনো লাভ নাই। আপনি নেতার পিছনে মিছিল করতে করতে বগুড়া সাত মাথায় চলে গেছেন, প্রশাসনের লোকেরা নেতা সহ আপনাকে জেলখানায় নিয়ে গেল। নেতা তো মামু খালু দাদার অভাব নাই, টাকার অভাব নাই, নেতার কাছে জেলখানা শ্বশুর বাড়ির মতো, সকালে ঢোকে বিকেলে বের হয়। এ কথা বল না। কিন্তু আপনি গরিব মানুষ, একদিন রিক্সা না চালাইলে আপনার পরিবার চলে না, একদিন কিছু খেতে কাজ না চললে আপনার বাড়িতে চুলায় আগুন জ্বলে না। আপনি নেতার মহব্বত আর ভালোবাসায় মিছিল করতে গেছেন, জেলখানায় গ্রেফতার হয়েছেন। আপনার নেতা যদি সত্যি আপনাকে ভালোবাসে, আপনার নেতা বলবে, এই গরিব জনগণ মাঠে কাজ করে, রিক্সা চালায়, ভ্যান চালায়, গরিব মানুষ, এরা আমাকে মহব্বত করে ভালোবেসে আমার মিছিল করতে আসে, আগে এদের জামিনের ব্যবস্থা কর, আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা বের হব না। এটা হলো নেতা। কথা কয় না? যে নেতা আপনার দুঃখে কাঁদবে, আপনিও সেই নেতার দুঃখে কাঁদেন। যে নেতা আপনার সুখে হাসবে, আপনিও সেই নেতার জন্য হাসেন। যে নেতা আপনার বিপদে, আপনার পরিবার, আপনার সন্তানের পাশে দাঁড়াবে, এমন নেতার পিছনে স্লোগান দেন, আমার কোনো আপত্তি নাই। কথা বলেন না কেন? কিন্তু যাত্রার পিছনে তিরিং বিরিং করে লাফালাফি করিয়া বউ বাচ্চাকে বিপদে ফেলায় না। কথা কয় না, কথা কয় না। আজকে এই যে সাধারণ মানুষকে নিয়েই তো তারা খেলে, এজন্য খেলতে হলে চালাক হয়ে খেলা লাগে। কথা কয় না? আন্দাজে যায় মরে লাভ আছে? তোর বউ বাচ্চার কি হবে? কথা কয় না কেন? যখন বোঝা যাবে না আমি যদি মারাও যায়, আমি একটা দল করি, আমি একটা দলের পিছনে আছি, আমার নেতা এত ভালো মানুষ, আমি মারা গেলেও সে আমার স্ত্রী সন্তানের পাশে দাঁড়াবে, আপনার পরিবারের খবর নেবে। কথা বলে ঠিক কিনা? দেখলেন না লালমনির হাটে, আহা কি অবস্থা, তারে নিয়ে গেল জেলখানায়। আর দেখেন মানুষ ভালোবেসে ধান কেটে পিটিয়ে মেরিয়ে বস্তা করে বাড়ি দিয়ে আসলো। সুবহানাল্লাহ বলবেন না? বোঝা লাগবে, এমন জায়গায় চলাফেরা করেন যাতে আপনার বিপদে অন্তত আপনি 3 মাস 6 মাস যদি ভিতরে থাকেন, আপনার পরিবারের কাছে যেন বাজারটা পৌঁছে যায়।
আপনার সন্তানের জন্য পড়াশোনার খরচ চালু থাকে, কথা বল ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য মন খারাপ করবেন না বাজান। আলেমদের পাশে মানুষ দাঁড়ায়, আলেমদেরকে মানুষ কলিজা দিয়ে ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা কিন্তু আপনাদের খারাপ চাই না বাজান। আমাদেরও পরিবার আছে, আপনাদেরও পরিবার আছে। আমার সন্তানের জন্য যেমন মায়া লাগে, আপনার সন্তানের জন্য আমার তেমনি মায়া লাগে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা আপনাদের খারাপ চাই না, আপনাদের ভালো চাই। আমরা শুধু এই কথাই বলতে চাই যে কোনো কাজ বুঝে শুনে করার দরকার আছে না? না, কষ্ট পাচ্ছেন? এই যে মুফতি আমির হামজা ভাইয়ের 2টা মেয়ে ছিল, সবাই কান্নাকাটি করেছে। গতকাল রাত্রিতে আমার প্রিয় ভাই যখন সন্তান 2টাকে কোলে তুলে আদর করেছেন, বাবার মতো ভালোবাসা দুনিয়ার কেউ দিতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? আজকে তার বাবা খুশি, তার মা খুশি, এলাকার লোকজন খুশি, তার স্ত্রী সন্তানেরা খুশি। মুফতি আমির হামজা ভাই জামিনে মুক্তি পেয়ে বাড়িতে ফিরে গেছেন। এলাকায় জানো খুশির উৎসব চলতেছে, দলে দলে মানুষ তার বাড়িতে যাইতেছে এক নজর এই কোরআনের পাখিটাকে দেখার জন্য, কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে মানুষ কলিজা দিয়ে ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? সকল ওলামা ইকরাম ছুটতেছে তাকে দেখার জন্য। কয়েকদিন আগে মুক্তি পেয়েছেন রফিকুল ইসলাম মাদানী। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ সকল কোরআনের মুফাসসিরদেরকে আবারো কোরআনের ময়দানে ফিরায় দাও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, মন খারাপ করবেন না। কি বলছিলাম মনে হয় ভুলে গেছেন। এইবার জেলার যা ডেকে বলে, বাদশাহ আপনি স্বপ্নে কি দেখেছেন? আপনার স্বপ্নের কথা যে জানে তার একটা শর্ত আছে, তার 70,000 লোককে জেলখানা থেকে ছেড়ে দিতে হবে। বাদশা বক্তে নাসর ডেকে বলে, ওই বাজান যদি বলে এই জেলখানা কেন, তাম পৃথিবীর সমস্ত জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি। বাজান যা বলে তুমি তাই করো। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এইবার সমস্ত আসামিদেরকে ছেড়ে দেওয়া হলো, নবীর উম্মতদেরকে ছেড়ে দেওয়া হলো। সবার শেষে নবী দানিয়েল আলাইহিস সালাম জেলখানা থেকে বের হইয়া বাদশার দরবারে প্রবেশ করবেন। কিন্তু ওই দরবারে ঢোকার সিস্টেম হলো, যত মানুষ ঢোকে সবাই মাথা নত করে বাদশাকে সিজদা দিয়ে ঢোকে। বলেন তো বাজান, নবী মানুষ কি কোন জালেমকে সিজদা দিতে পারে? কথা বলে দিতে পারে? কোন ইমানদার কি কোন বাতিলের কাছে মাথা নত করতে পারে? কথা বলেন না কেন? 925 দিন আমার ভাই মুফতি আমির হামজা জেলখানায়, এরপরেও বের হয়ে আগের সেই চিরচেনা হাসি, এই হাসি বিজয়ের হাসি, এই হাসি মুমিনের মুখের হাসি। মুমিনরা কখনো পরাজিত হয় না, মুমিনরা সব সময় বীরের মতো থাকে, কথা বলেন ঠিক কিনা? ভালো করে বোঝেন বাজান বাবার। আল্লাহর পয়গম্বর মাথাটাকে উঁচু করে কৌশল করে ভিতরে প্রবেশ করলেন। বাদশা বক্তে নাসর ডেকে বলে, যত মানুষ আমার দরবারে প্রবেশ করে সবাই মাথা নত করে, তুমি কেন মাথা নত করলা না? বলেন তো বাজান, নবী মানুষ কি কোন জালেমের কাছে মাথা নত করতে পারে? এজন্য আপনাদেরকে বলে যাই, ভালো করে বুঝবেন, এই মাথা নত হবে মসজিদে আল্লাহর কুদরতি কদমে। মুসলমান কোনদিন মাথা মাজারে নত করবে না। মুসলমান এই মাথা মাজারে নত হবে না, মসজিদে। কোথায় কোথায়? মাজারে নয়, মাথা নত হবে মসজিদে। পীরের পায়ে নয়, কোন নেতার পায়ে নয়। আল্লাহ সারা দুনিয়ার কারো কাছে ইমানদার মাথা নত করতে পারে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। আল্লাহ সারা দুনিয়ার কারো কাছে মাথা নত করব না, করব না ইনশাআল্লাহ। কারা কারা রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। কষ্ট পাচ্ছেন আপনারা? এইজন্য মুমিনেরা কখনো পরাজিত হয় না। হাজারো মুসিবতে মুমিনেরা হতাশ হয় না, কথা বলে ঠিক কিনা? ভেঙে গেলে চলবে না, দুর্বল হলে চলবে না।
ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনেরা নিরাশা হয় না, হতাশাগ্রস্ত হয় না, ভেঙে পড়ো না, দুর্বল হয় না। ঈমানের দাবিতে যদি মুমিন হও, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? এজন্য হাজারো মুসিবত বিপদে ঈমানদার কখনো ধৈর্য হারাবে না, ঈমানদার কখনো পিছপা হবে না। কথা বলেন ঠিক কিনা? পিছিয়ে গেলে চলবে না। হাজারো মুসিবতে মুমিনকে অটুট থাকতে হবে, সুম্মাস্তাকাম, ইস্তেকামাত থাকতে হবে, দৃঢ় থাকতে হবে, মজবুত থাকতে হবে। ওরা যেন হাজারো মুসিবত বিপদ দিয়াও আপনার ঈমানটাকে নষ্ট করে না ফেলতে পারে, আপনাকে যেন বাতিলের চামচা না বানাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন নাকি?